৫ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। এয়ারপোর্ট থেকে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো? যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে। তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো। এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন। আবার আমরা শুনছিলাম যে আরাফাতও আটক হয়েছেন, পরবর্তী সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। যাই হোক, তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম, ওই ঘটনার পরপর আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় ৬০০+ মানুষ আশ্রয় নিয়েছেন। তো তারা কারা? তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বা আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা, যাদের জীবন রিস্কে ছিল। এখন এই ৬০০ মানুষ আসলে কোথায়? গতকালকে হাসনাত প্রশ্ন করতেছিল যে এই মানুষগুলো কোথায় গেছে। তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে, কিছু যে বাংলাদেশ ছেড়ে পালাই গেছে, এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো। দর্শক, গতকালকে ছিল ঐতিহাসিক ৮ই ডিসেম্বর, মানে আমাদের জন্য ঐতিহাসিক না, আওয়ামী লীগের জন্য। ৫ই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতন নিজেদের নেতা কর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না, ভারতে বসেই প্রযুক্তির সহায়তা, মানে ভার্চুয়ালি যে প্রোগ্রামগুলো আমরা এতদিন দেখছি, তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন, এখনও দিচ্ছেন, ওই স্টাইলই ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন। বিকেলে ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভ্যানু হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা। সেখানেই সেই সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে। যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। তো সেখানে যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কি করণীয়, সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন। আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে, আইডিগুলো আছে, সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনূসের প্রতিদিন 3বার পদ্মায় টুস করে চুবানোর চেষ্টা করতেন, ওইরকম কিছু বক্তব্যই ছিল। এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে, এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন। এর পাশাপাশি আগামী দিন আওয়ামী লীগের রাজনীতিতে কি করা উচিত, ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত, বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত, নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন। তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরে সম্মত গুরু দায়িত্বরা দিচ্ছেন যে যে দেশে বসবাস করে ওই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে, মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে, সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে, তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে। কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা, এটা কিন্তু আমাদের বাবা, তারপর হচ্ছে পরদাদা, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে কিন্তু ওটা ছেড়ে দিয়েছি। মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু আছে। কিন্তু মজার আরেকটা বিষয় হচ্ছে, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগ সারা বছর এগুলো বলছে না, বলছে তারেক রহমান সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল। তো এখন আবার ওই একই স্টাইলে, একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে। তো এইটা নিয়ে আবার আমরা দেখছিলাম যে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন তাকে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে দেখেন যুক্তরাজ্যে আপনি এই প্রোগ্রামটা কিভাবে আপনারা করতে দিচ্ছেন, কিন্তু যুক্তরাজ্যের সিস্টেমে চাইলেই করতে পারে, কোনো বাধা নেই। সেটাই এখানে প্রমাণিত হলো। কারণ যুক্তরাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার পরেও সরকার এই প্রোগ্রাম বন্ধে কোনো ধরনের ভূমিকা তারা রাখেনি। তো সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নতুনভাবে তার রাজনীতিকে ফিরাতে চাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন ওনার যে বয়স হয়ে গেছে, সম্ভবত তিনি যদি আর 2-4-10 বছরও বাঁচেন, আওয়ামী লীগ 2-4-10 বছরও বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না। হ্যাঁ, একটা সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে, তবে এখনকার এই যে মন্ত্রী এমপি যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকাকালীন মানে ওয়ান কাইন্ড অফ বাংলাদেশকে কি ভাবতো, আমার কাছে মাঝে মাঝে মনে হয়
এই যে হাসান মাহমুদ, মানে ক্যামেরার সামনে এত মিথ্যা বলতো দিন রাত। এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমি ওনারে কালামাগুর বলি, কারণ এই একটা লোক পুলিশে দিয়া যেই ধরনের অপকর্ম করাইছে, পুলিশের যে কোনো অপকর্মকে সাফাই গাইছে, আবার এখন সেই পুলিশ নিয়েই মানে নানান ধরনের বক্তব্য কিন্তু এই মানুষগুলোই বলছে। তো আমরা চাই বাংলাদেশে ইন ফিউচার একটা ডিফারেন্ট একটা রাজনীতি, যে সরকার পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু কোন একজন মানুষ আওয়ামী লীগ করতো, কোন একজন মানুষ বিএনপি করতো, কোন একজন মানুষ জামাত করতো, তার বিরুদ্ধে মামলা, তাকে হয়রানি, তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, মব জাস্টিসের শিকার হওয়া, তারা না পেলে তার ছেলের অস্ত্র চালান দিয়ে ঢুকাই দেওয়া, এই যে কর্মকাণ্ডগুলো, এই যে নোংরামি, এগুলা বন্ধ হইতে, বাট এখনো কি বন্ধ হয়েছে? এখনো হয় নাই। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ক্ষমতা এখনো আসে নাই। ইন ফিউচার ক্ষমতায় আসবে, কিন্তু থানা পুলিশ এলাকার ভিতরে একটা ঘটনা হলে ওই বিএনপির সভাপতিরে ফোন দেয় কেন? তিনি কি সরকারের লোক? তিনি একটা দলীয় পদ পদবি পাইয়া বসছেন। এই যে চাটুকারিতা, এই যে দালালিপানা, এগুলো থেকে পুলিশকে যেমন বের হইতে হবে, আমাদের রাজনৈতিক নেতাদেরকেও মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগের এমন কঠিন পরিণতি দেখার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো রকম পরিবর্তন আছে আপনি দেখতেছেন? কোথাও। একদম হাই কমান্ডে আছে। আমি তারেক রহমান সাহেবকে দেখি পরিবর্তিত রাজনীতির একটা বাতাস তিনি ডাকছেন। যেমন ধরেন এই যে কথায় কথা আপনারা যারা ফেসবুকে রাষ্ট্রনায়ক, দেশনায়ক, কিন্তু তারেক রহমান নিজে বলতেছে যে বাবা তুমি এত তেল মাইরো না, তুমি আমার এগুলো ডাকার দরকার নাই। তারপর আরেকটা ভালো কাজ করছে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে অলিতে গলিতে পোস্টারে ছেদদালাই ছিল, তো বলছে এগুলো তোলো। এগুলো হচ্ছে ভালো কাজ। ইভেন দলের মধ্যে যেই সকল চামচারা একদম প্রান্তিক লেভেলে মানুষের উপর জুলুম করতেছে, তাদেরকেও কিন্তু তিনি সতর্কবার্তা দিচ্ছেন, বাট তারপরেও অনেক কিছুই কিন্তু আউট অফ কন্ট্রোলে আছে। আপনি দেখেন যে একদম উচ্চ পর্যায় থেকে আমি রিজভী সাহেবের একটা বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি, রাজনীতি এরকম হওয়া উচিত। রিজভী সাহেবের একটা বক্তব্য কি ছিল, যে আওয়ামী লীগ করে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই, সে কোনো অপকর্ম করে নাই, ওই মানুষটারে আপনি কেন মামলার আসামি করবেন? তারে কেন মব জাস্টিসের শিকার করবেন? ইভেন ছাত্র দলের কয়েকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে বিএনপি কেন? আওয়ামী লীগের একটা পরিবারের উপর তারা অত্যাচার করছে। এটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য হওয়া উচিত। মানুষের হৃদয় জয় করার জন্য দলীয় কমান্ডার যখন কাজ করছে লোয়ার লেভেলে, ফ্যাট খাউয়া, এলাকার ভিতরে কোনো কাম নাই, বাদাইম্যা, এরকম একটা শ্রেণী আছে, ওই সিএনজি ওলার থেকে 50 টাকা, বাজারের জীবিত থেকে 5 টাকা, ওই দোকান থেকে লুটপাট। কালকে দেখলাম বিএনপি নেতার নেতৃত্বে এক বিশাল মাছের দিঘি লুটপাট করে সব ধরে নিয়ে যাচ্ছে। তো এগুলো কি গণমাধ্যমে দেখছে না? আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিবস উদযাপন নিয়ে বিএনপির 2 কমিটি গুতাগুতি লেগে 10টা হাসপাতাল, কি পরিমাণ জোশ চিন্তা করছেন? এগুলো থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে, মানে জুলুম করলেই কিন্তু আওয়াজ উঠছে, তবে সব জায়গায় এখন আওয়াজটা ওইভাবে উঠছে না। আমরা আশা করি ইন ফিউচার আওয়াজ ওঠা যেন বন্ধ না হয়। তো দেখা যাক কি হয়। দীর্ঘ 52 বছরের ইতিহাস, প্রথমে পিতা, তারপর সন্তান, ডাক্তার থেকে ফেসিস্ট শাসক বাশার আল আসাদের পতন ঘটেছে। দেশ ছেড়ে পালিয়েছেন বিশেষ একটা ফ্লাইটে। মাঝখানে গুঞ্জন উঠছিল যে পূর্ব সিরিয়া থেকে হঠাৎ করে তার প্লেনটা গায়েব হয়ে গিয়েছে। কেউ কেউ বলছিলেন যে নিচ থেকে বিদ্রোহীরা জমিন থেকে বা ভূমি থেকে কি বলা যে বিমান বিধ্বংসকারী যে ছোট টাইপের গ্রেনেড বা বন্দুকের গুলি, যাই হোক কিছু একটা দিয়ে বিমানটাকে ফুটা করে দিছে, আসাদ মরে গেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়া আমরা এখন জানলাম আসাদ জীবিত আছে, তাও কার কাছে দেখেন? ঝুকাঙ্গা নাহি সালা, আওয়াজে বুঝতে পারছেন, পুতিন কাকুর কাছে। তো কেউ কেউ বলছেন পুতিন নিজেই ফ্যাসিস্ট স্বৈরশাসক, কথা সত্য, তবে পশ্চিমাদের জন্য কাকুর দরকার আছে, সেই জন্য আবার বাশার আল আসাদের মতন ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন। এই মুহূর্তে রাশা ছাড়া আসলে কিন্তু বাশার আল আসাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। তো দেখি আমরা এখন কি হালে বা কোথায় কিভাবে গেল। অবশেষে আপনার তার অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম, এবং কি রাশিয়াও, যে তার অবস্থান এই মুহূর্তে মস্কোতে, আর তিনি তার পরিবার নিয়েই মস্কোতে রাজার হালে পুতিন কাকুর আতিথেয়তা গ্রহণ করছেন। ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। বলা হচ্ছে যে এই মুহূর্তে আসাদ এবং তার পরিবার রাশিয়ার কাছেই আছে, ইভেন সেইখানে থাকার জন্য তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে। আর পুতিন কাকু মুখ দিয়া বলছে ডু ইট, হয়ে গেছে, মানে অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে। আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়েছে আপনার হোয়াইট হাউস, বলছে প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল সিরিয়ার অসাধারণ ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে,
পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সাথেও যোগাযোগ রেখেছে। তো আপনার বর্তমান যিনি প্রধানমন্ত্রী আল জালালি তিনি বলছিলেন সিরিয়ার এই প্রেসিডেন্ট পালিয়ে যাবার পর জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত, আর তিনি বাড়ি ছেড়ে যাবেন না, সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে কাজ করবেন। আর আসাদের ইস্যুতে রাশিয়া কি বলছে? রাশিয়া বলছে বন্ধুত্বের খাতিরে রাশিয়া কিন্তু দীর্ঘদিন এই আসাদ পরিবারকে বা এই সরকারকে প্রটেকশন দিয়েছে। ইরান মিত্রশক্তি হিসেবে কাজ করছে। হিজুদের একটা টিমও কিন্তু সেখানে গেছিল, ইরানের একটা টিমও কিন্তু সীমান্তে জড়ো হয়েছিল হাজার হাজার সেনা নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। বাট কোথাও না কোথাও দিন শেষে তারা সেখান থেকে সরে গেছে। আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। এখন রাশিয়ার বক্তব্য হচ্ছে বাশার আল আসাদ মিত্রশক্তি, এই মুহূর্তে সে প্রাণ ভিক্ষা চেয়েছে, রাজনৈতিক আশ্রয় চেয়েছে, রাশিয়া মিত্রতার খাতিরে এই আশ্রয়টা দিচ্ছে। এখন এই আশ্রয়টা দেওয়াতে সিরিয়ার সাথে রাশিয়ার যে সম্পর্ক, এটাতে আপনার খারাপ একটা অবস্থান তৈরি হবে। কেন তৈরি হবে? বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন ভারত আশ্রয় দিয়েছে, বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগ সরকারের পতন চাইছে তাদের অবস্থানটা কি? তো ধরেন আজকের দিনে সেম টু সেম বাশার আল আসাদকে যেই দেশই আশ্রয় দিবে সেই দেশের সাথে সিরিয়ার আপামর জনগণ তারা কিন্তু একটা শত্রুতা মেন্টালিটিতে যাবে। আর যেহেতু রাশিয়া দীর্ঘদিন যাবৎ এই সরকারকে প্রটেকশন দিছে, ভারত তো আর শেখ হাসিনারে প্রটেকশন দেয় নাই সেনাবাহিনী পাঠাইয়া, রাশিয়া সেনাবাহিনী পাঠাইয়া প্রটেকশন দিছে। বাট রাশিয়া হোয়াই? রাশিয়ার বরাবর বক্তব্য সিরিয়া নিয়ে পশ্চিমারা ইসরায়েল এখানে একটা খেলা খেলছে, আর মধ্যপ্রাচ্যে আরেকটা টিম তারা তৈরি করতে চাচ্ছে, যার কারণে তারা আসাদের পতন ঘটাতে চায়। তবে আমি ব্যক্তিগতভাবে আসাদকে খুবই অপছন্দ করি। ফেসিস্ট কোনো মানুষকে আসলে অন্তর থেকে শ্রদ্ধা আসে না, তবে সবসময় তো বলা যায় না, তাই না? তো যাই হোক, এই মুহূর্তে বাশার আল আসাদ পুতিন কাকুর রাজকীয় আতিথেয়তা গ্রহণ করছেন, রাশিয়ান ভালো ভালো খাবার খাচ্ছেন, আর পরিবারও নিরাপদে আছে। এখন কতদিন সেখানে থাকবে, কিভাবে ব্যাক করবে, কি করবে, হয়তো সেটা সময়ের সাথে জানা যাবে। তবে এই বেটা মরে নাই, জিন্দা আছে।